হাতে মাখা মাছ রান্না যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যকর। আপনি তরতাজা মাছ নিয়ে এসে সে মাছ ভেজে খেয়ে অস্বাস্থ্যকর করে লাভ কি বলেন তো? স্বাস্থ্যকর উপায়ে রান্না করলে সেটা যেমন খেতেও ভালো, তেমনি খেয়ে কোনো চিন্তাও করতে হয় না, নিশ্চিন্তে খাওয়া যায়। আসসালামু আলাইকুম। আজকে আমি হাতে মেখে পার্শে মাছ রান্না করব। এজন্য আমি এখানে 8টা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো একদম তরতাজা ছিল, বলতে গেলে বরফ ছাড়াই। যেহেতু আমি সমুদ্রের একদম কাছেই থাকি, তাই আমার এখানে ফ্রেশ মাছ পাওয়া যায়। তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো কিন্তু খুব বেশি বড় নয়, একটা 2.5 থেকে 3 ইঞ্চি সাইজ হবে। তো আমি ভাবলাম আজকে না ভেজে রান্না করে এভাবে হাতে মেখে রান্না করি, কোনো রকম কষানোর ঝামেলাও নেই। আর কাঁচা তেলে এভাবে রান্না করলে মাছটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। আবার এই মাছটা খেতে চিন্তাও করতে হয় না অনেক বেশি তেল ভাজা পোড়া খাওয়া হয়ে গিয়েছে কিনা। সেজন্য দিয়েছিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, সব পরিমাণ মতোই দিয়েছি, 1 চামচ করে করে। স্বাদ মতো লবণ, সরিষার তেল, এরপরে কিছু পেঁয়াজ কুচি, সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। একটু ভালো করে মাখাতে হবে, তাহলে মশলাগুলো মাছের মধ্যে ভালো করে প্রবেশ করবে আর এটা খেতেও ভালো লাগবে। যদি আপনি সয়াবিন তেলে রান্না করতে চান, সেক্ষেত্রে সব কিছু মাখিয়ে নিয়ে জাস্ট চুলায় সয়াবিন তেলটা গরম করে এই মাখানো মাছগুলো ছেড়ে দিবেন। তো আমি এখানে হাত ধুয়ে খুব সামান্য একটু পানি দিয়েছি, এই মনে করেন 1 কাপে 4 ভাগের 1 ভাগের মতো। তারপরে 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। যেহেতু আমি সামান্য একটু গোলমরিচ দিয়েছি, লাল মরিচ দিয়েছি, আবার কাঁচামরিচও দিয়েছি, এ কারণে আমি খুব বেশি সব কিছু কমিয়ে দিয়েছি আর কি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলো কষিয়ে নিলাম ভালো করে। খুব বেশি নাড়াচাড়া করা যায় না, এই মাছগুলো একদম নরম, খুব আলতো হাতে এগুলোকে আমি উল্টে দিব এখন। একটু বেশি নাড়াচাড়া করলে এই মাছ কিন্তু ভেঙে যায়। আমরা যারা এসব মাছ খাই তারা কিন্তু জানি। আর সমুদ্রের এই মাছগুলো কিন্তু অনেক মজা। অনেকে আছেন সমুদ্রের মাছ খেতে পছন্দ করে না, তবে বেশিরভাগ মানুষই আমার মনে হয় সমুদ্রের মাছ খেতে পছন্দ করে। আর আমার এদিকে তো পুকুরের মাছ খুব একটা পাওয়াই যায় না, আমরা বেশিরভাগ খেতে হয় সমুদ্রের মাছ। আগেও খেতাম, কিন্তু এখন আরও বেশি খাওয়া হয়। এক পাশ তো ভালো মতো রান্না হয়ে গিয়েছে, এরপরে আমি আরেক পাশ উল্টে দিলাম। উল্টে দিয়ে আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে নিয়েছি ঝোলের জন্য। এখন জাস্ট মিডিয়াম আঁচে আমি এটাকে রান্না করে নিব। কিছুটা পানি টানিয়ে নিব, খুব বেশি টানাবো না, একটু ঝোল ঝোল থাকবে। আর এই মাছের ঝোলটাও খেতে কিন্তু অনেক মজা হয়। সাধারণত ছোট কোনো মাছ রান্না করলে আমার বড় ছেলেকে খাওয়াতে খুব কষ্ট হয়, কিন্তু এদিন আমাকে বলল যে মাছটা তো অনেক মজা হয়েছে, আমাকে কি আরেকটা দেয়া যাবে? আমি বললাম অবশ্যই দেওয়া যাবে, তুমি খাও। মাছটাই অনেক বেশি সুস্বাদু ছিল, আমি বলে বোঝাতে পারবো না। আসলে সমুদ্রের মাছ যদি তরতাজা হয়, তাহলে এটা যেভাবে আপনি রান্না করেন না কেন খুব বেশি মজা হয়। লবণটা চেক করে নিলাম, লবণও ঠিকঠাক ছিল। তারপর আমি উপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েছি। বাসায় টমেটো ছিল না, তাই দিতে পারিনি। এই মাছের সাথে কিন্তু টমেটো দিলে আরও বেশি খেতে ভালো লাগে, একটু টক টক ফ্লেভার লাগে, ঝোল খেতে অসাধারণ হয়। আপনার হাতের কাছে যদি টমেটো থাকে তাহলে অবশ্যই তো মাছের সাথে টমেটো দিবেন। আমরা অনেকেই মাছের সাথে টমেটো খেতে পছন্দ করি। মাছটা কিন্তু আমার রান্না প্রায় শেষ। আমি আরও কিছুক্ষণ চুলায় রেখেছি, ধনিয়া পাতা দেওয়ার পরেও আরও 2-3 মিনিট রেখেছি আর কি। একটু হাতল ধরে নাড়িয়ে দিয়েছি, আর ধনিয়া পাতার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো ছিল। সব মিলিয়ে মাছ রান্নাটা অসাধারণ ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই ছোট্ট রেসিপিটি অবশ্যই জানাবেন। খুব সহজ রেসিপি আমি শেয়ার করি, একদম ঘরোয়া যে রান্নাগুলো আমি আমার ঘরে খাওয়ার জন্য করি তাই শেয়ার করি। আশা করছি আমার এই ঘরোয়া রান্নাগুলো আপনাদের কাছে ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।